টাই যুদ্ধ, আর যুদ্ধ করেই কিন্তু আমাদের মহিলা মানুষের টাকা জমাতে হবে। অবশ্যই পারবেন, আপনি চেষ্টা করবেন, আপনি সবকিছু করবেন, দেখবেন যে পারবেন। ঠিক আছে, প্রতিনিয়ত যে আপনি বাজারগুলো অল্প অল্প করে গুছানোর চেষ্টা করবেন, এভাবে করে গুছানোর চেষ্টা করলে দেখবেন আপনি মোটামুটি পেয়ে যাবেন। আর আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে আরো খুঁটিনাটি আরো কিছু বিষয় শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থাকতে হবে, কিন্তু সঙ্গে থাকেন, পাশে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসপি জলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটু অন্যরকম ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবাই দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্রথমে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার বন্ধু হয়ে না থাকলে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। প্রত্যেকটা মানুষই চায় তার সংসার থেকে, মানে প্রত্যেকটা মহিলা বিশেষ করে চায় তার সংসার থেকে হাত খরচের টাকার পরেও সে কিছু টাকা জমাক। তো আমরা তো মেয়েরা পারি ইচ্ছা করলেই সব কিছু। তো আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আমি কিন্তু ট্রাই করে দেখি, ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক পরিমাণে টাকা গুছিয়েছি। আপনারা একবার একটু ট্রাই করে দেখেন প্লিজ, আমার কথাটা রাখবেন। ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে, সকালের নাস্তা থেকে। খুব ভোরে উঠে আমি চিয়া সিড ভিজিয়ে নিয়েছি। এখানে 1.5 চামচ চিয়া সিড ভিজিয়ে নিয়েছি। 1.5 চামচ চিয়া সিড কিন্তু আমরা দুজনে মিলে খেয়ে নিব। কম বেশি সবাই জানেন চিয়া সিড কিন্তু অনেক উপকার, শরীরের জন্য অনেক ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটা শরীরের জন্য খুব ভালো, এটা শরীরকে কঠিন থেকে মুক্ত করে। তো এখানে আমি সকালের নাস্তা আইটেমে দেখেন ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলোও কিন্তু আমার বাসায় আমার কিছু মুরগি আছে খাঁচার মধ্যে। তো দেখেন ডিমের চাহিদাটাও কিন্তু আমি বাড়ি থেকে পূরণ করতে পারতেছি। সংসারের জন্য ডিমের চাহিদাটা পূরণ করা হচ্ছে, বাইরে থেকে ডিম কেনা হচ্ছে না। যেহেতু দেশি মুরগির ডিম, তাতে তো পুষ্টি অনেক বেশি থাকে। চিয়া সিডগুলা কিন্তু আমি এই যে দুধের মধ্যে ভিজিয়ে নিলাম। আর ওই যে কেকটা বানিয়েছিলাম গতকাল ভিডিওতে দেখেছেন, তো ওই কেকটা থেকেই সকালের নাস্তা হয়ে যাচ্ছে। আর ওই কেকটা থেকেই বাচ্চার টিফিনেও চলে যাচ্ছে, বাচ্চাকে খাওয়াই দিয়েছি। আর টিফিন আইটেমের মধ্যে সেই কেকটা দিয়েছি। তো এখন কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি বাচ্চার স্কুলে। বাচ্চার স্কুলে যাওয়ার সময় আমার হাজব্যান্ড যে আমাকে হাত খরচ দেয়, আমি কিন্তু সেখান থেকেও অনেক বেশি পরিমাণে টাকা গুছাই। আর আজকে দেখাবো আমি হাত খরচের টাকা গুছিয়ে কি কি জিনিস কিনেছি। প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা ইচ্ছে করলে 5 টাকা, 10 টাকা, 15 টাকা এরকম করে করে মাসে কিন্তু হাজার হাজার টাকা গুছাতে পারেন। একবার চেষ্টা করে দেখবেন। এর মাঝখানে বাচ্চাকে আমি স্কুলে ঢুকাইয়ে দিয়ে চলে এসেছি এই যে কসমেটিক্সের দোকানে। আমি যে আমার হাত খরচের টাকা বাঁচিয়েছি, সেই 1000 টাকা দিয়ে আজকে কি কি কসমেটিক্স কিনলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হাত খরচের টাকা থেকে যে আমি কসমেটিক্স কিনেছি, এজন্য কিন্তু আমার মোটা অঙ্কের কোনো টাকায় হাত দিতে হয়নি। তার জন্য কিন্তু আমার অনেকগুলো টাকা সেভ হয়ে গিয়েছে। তো আমি কসমেটিক্স কিনেই কিন্তু বাসায় চলে এসেছি। আর আজকে যেহেতু শুক্রবারের ভিডিও ছিল এটা, তো শুক্রবারের দিনে একটু স্পেশাল খাবার আমি রান্না করি। ফ্রিজে গরুর মাংস ছিল, দেখেন গরুর মাংসের মধ্যে নারিকেল দিয়ে রান্না করতেছি, রোস্ট করব। আর এই যে পোলাও করব। এই খাবারগুলো বাড়িতে রান্না করলে দেখা যায় একদম স্পেশাল খাবারের ফিল সবাই পায়। আর বাইরের হোটেলের খাবারটা খাওয়া হয় না। কিনে খেলে দেখবেন কি অনেক পরিমাণে টাকা লাগে। একটু মোরগ পোলাও, কাচ্চি, বিরিয়ানি খেতে যেয়ে দেখবেন অনেক বেশি পরিমাণে টাকা লাগে। ওই টাকাটা বাইরে না খরচ করে ওই টাকা দিয়েই কিছু জিনিস কিনে নিয়ে এসে আপনার বাসায় রান্না করে খান। দেখেন যে টাকা দিয়ে খাবেন সেই টাকা দিয়ে অনেক পরিবারের মানুষ অনেক বেশি পরিমাণে খেতে পারবে আপনার এই ভালো ভালো আইটেমগুলো। তো এর মাঝখানে আমার রোস্টও হয়ে গিয়েছে, দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আর নারিকেল দিয়ে গরুর মাংস কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। নারিকেল দিয়ে গরুর মাংস কিন্তু মাশাআল্লাহ অসাধারণ একটি খাবার। আমি শুধু গরুর মাংস না, হাঁস, মুরগি সবকিছুই নারিকেল দিয়ে রান্না করে থাকি। এপাশে আমার পোলাওটাও সুন্দর হয়ে গিয়েছে। গৃহিণী যদি বুদ্ধি খাটিয়ে পরিবারের সবকিছু ম্যানেজ করে চলে, তাহলে একটা গৃহিণী পারে পরিবারের টাকা থেকে টুকিটাকি হাত খরচ থেকে অনেক বেশি পরিমাণে টাকা গুছাতে। দুপুরের খাবারগুলো গুছানো হয়ে গেছে, এখন এগুলো ঢেকে রেখে আমি শাওয়ার নিতে চলে যাব। শাওয়ার শেষ করে নামাজ শেষ করে এসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। ভিডিওর এই পর্যায়ে এসে আরও একটা কথা বলবো, যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি আপনার সময় অনুযায়ী আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে। তো এই দেখেন আমি 1 মাসের ডিম সুন্দরভাবে সংরক্ষণ করব। এই ডিম দিয়ে বিভিন্ন প্রকার খাবার আইটেম রান্না করব, এতে করে বাইরে থেকে খাবার আইটেম কিনতে হবে না। আর আমার হচ্ছে সংসারের খরচ থেকে টাকা বেঁচে যাবে।
অল্প অল্প করে টাকা গুছিয়ে মাশাল্লাহ সংসারের কাজে লাগতে পারেন। সংসার থেকে টাকা গুছিয়েই কিন্তু আপনি সংসারের জিনিসগুলো করতে পারেন। অল্প অল্প করে টাকা গুছিয়ে সংসারের যে কোনো জিনিস আইটেম কিনতে পারেন, ফার্নিচার তৈরি করতে পারেন, আর গহনা বানাতে পারেন, অনেক কিছুই করতে পারেন। তো সব বুদ্ধিমতী মধ্যবিত্ত ফ্যামিলির বউয়েরাই এইগুলো করে থাকে। নিজের হাত খরচের টাকা থেকে, নিজের মাসিক খরচ থেকে দেখা যায় অনেক টাকা গুছায়। আর সকালবেলা দেখলেন না কসমেটিক্সের দোকানে গেলাম, তো এই দেখেন আমি রাত্রে দেখিয়ে দিচ্ছি 1000 টাকার মধ্যে আমি কি কি কিনেছি। মানে আমার হাজব্যান্ডকে আমার গিফট করার শখ, তো আমার হাত খরচের টাকা থেকে ওকে আমি এই যে গিফট করেছি। মানে একটা সেন্ট কিনে দিয়েছি ওকে, আর এই টুকিটাকি কসমেটিক্স যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো কিন্তু সবকিছু আমি 1000 টাকার মধ্যে কমপ্লিট করেছি। এই ছিল 1000 টাকার মধ্যে আমার সব ধরনের আইটেম। আর এইভাবে করে কিনলে দেখা যায় পরের মাসে রেগুলার কিনতে হবে না, অনেক টাকা সেভ হয়ে যাবে আপনার। এটা আমি আমার হাজবেন্ডের জন্য কিনেছি, ওকে গিফট করব। আপনি যদি লক্ষ্মী বউ হতে চান তাহলে বিয়ের পর থেকেই প্রথম থেকেই টাকা গোছানো শুরু করবেন। একটা জিনিস মনে রাখবেন, প্রথম থেকে পুঁজি গোছালে আস্তে আস্তে আপনার পুঁজি থেকে পাহাড় তৈরি হবে। তো প্রথম থেকেই টাকা গোছানো শুরু করে দেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।